বন্ধুরা গো, আনারা কন্ডে আছেন? আইয়েন আইয়েন চলি আইয়েন। আর কোয়ালের কথা তো কই আর লাভ নাই। আই চলি আইছি হাক ঘরেতে, আবার বেনে একবার রাঁধছি 3 তরকারি ভাতে, আবার চলি আইছি হাক ঘরেতে। এই চান আর শান্তি নেই। এই চান আজ যে কিয়া লইছি পেঁয়াজ, এগুলো হচ্ছে কাঁচামরিচ। এখন কাঁচামরিচের শুকার রাখছিলাম, ইলে এখন রঙ ইচ্ছে এখন বাড়ি লইছি। ইয়েনে আদা রসুন বাটা আছে, ইয়েনে কোগার রসুন গোটা রসুন, আবার পেঁয়াজ তো ইয়েনে কুচি করে লইছি, ইয়েনে একখানা বড় করে লইছি। ইয়েনে লই এলাছি আলু। এবার আইন আসল জিনিস ইয়েন দেখাই এই চান। আনারা কইবেন চিকেন, আই কইয়ের মুরগের মাংস মানে পোলট্রির মাংস। তো এখানে হলুদ লবণ সরষের তেল আর দুধ দই দিয়ে আমি মাখি রাখছি। তখন এখানে আই রান্ধুম আনারা চান। তো আইয়েন মশলা এখানে তাই দুনিয়ার মশলা বেগেন লই গেলাম। তো এখান দিয়ে গেলাম এই রসুন এগুন আর পেঁয়াজ কুচি করে লইছি দিয়ে এখান দিয়ে গেলাম আই এখানিতে। তো এবার আই এখানিতে দুনিয়ার মশলা বেগেন লই গেলাম, কারণ মশলা এখান নভাজলে তো হইতো না। তো ইয়েনে তো মাংসতে একবার লবণ দিছি, তো অন আবার ইয়েনে অল্প করে কিন্তু লবণ দিব। তো এ লই এলাইছি অলুদ, তো মরিচের গুঁড়া অল্প করে দিব, কারণ আমি কাঁচামরিচ বাটা দিছি। তো এ দিয়ে এলাই জিরা ধনিয়ার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এলাইছি। তো এবার এখানিতে আমি হাঁচা মিশা একখানা লই এলাম জল, কারণ এখানে নহলে শুকনা শুকনা তেলিতে দিলে ওইতো না, শুকনা শুকনো যাইব পুড়ি যাইব গই। এই চান বন্ধুরা আইন দি কড়াইতে বয়া দিছি তেলও গরম হয়ে গেছে। তেলেতে দিয়ে এলাম আই দুগা তেজাতা। এবার কিয়ে দিমু চান আনারা আর হাগল করবেন। এবার দিছি হাঁসুরুন, হাগল কইয়েন না, এনে করে রান্ধি খাইছে ইয়েন মাংসতে কিটা একটা সেন্ট আইয়ে, কিটা মানে কিচ্ছি একখান ফ্লেভার আইয়ে। আনারা এনে করে রান্ধি খাইছে ইয়েন হাঁসুরুন দিলে। আনারা আর হাগল করবেন আর করবেন মাছের তরকারি তো এটি হাঁসুরুন দে, মাংস তো এটি হাঁসুরুন দে। তবে হাঁসুরুন দিয়ে আনারা রান্ধি চাইয়েন মাংস তো কইতেন হবেন কেচ্চা হওয়ার। তো আই দিছি হাঁসুরুন, হাগল টাগল কইয়েন না। তো এখানে একটা গরমক। তো আমি মশলা এখন দিয়ে লাগছি তেলেতে দি। এবার মশলা এখন ভালো করে কষা নিয়ে বেলায় আমি মশলা থালিয়েন ধুই জলের কেনা দিয়ে এলাম। এবার মশলা এখন ভালো করে কষা নিয়ে যাব। তো এই চান বন্ধুরা মশলা এখন কষা নিয়ে গেছে, এখানে তুমি তেল ছাড়ে দিছে। এই চান তেল ছাড়া শুরু করছে। এবার আমি দিয়ে এলাম মাংস এখন। তো কথা একখান কইতাম ভুলে গেছি, মাংস এখান দিয়ে আমি মাখি রাখছি। এখন কিন্তু আমি 20 মিনিট আগে মাখি রাখছি। তো 20 মিনিট আগে দই কলই একখানা লবণ আর একখানা বালা তেল দিয়ে আমি মাখি রাখছি। এবার এখানে দিয়ে লাগছি ভাজা মশলা এখানিতে। এবার আমি এখানে ঢাকি ঢাকি কষামো, মানে গুড়ি গুড়ি কষামো। তো মশলা এখন ভালো করে মিশাই দিই, তো আমি গুড়ি দিব। এবার এখানে গুড়ি দিয়ে আস্তে আস্তে দিব। তো খাই এবার কি অবস্থা। এ চান কালার দেখছেন নি, কেচ্চা সুন্দর কালার আছে। এ চান আরও কাঁচামরিচ আরও দই। তো আয় কিন্তু এখানেতে এনে ঝোল টোল দিতেন না, এখানে ঢাকি 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 রান্ধুম। এখানে আবার ঢাকি দিব, মানে ঘুরি দিব আর আবার ঘুরি দিব। গ্যাস কিন্তু কমাই দিয়ে দিয়ে রান্ধি। তো বন্ধুরা এই চান আর মাংস একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে লাগে আবার গরম মশলা। এটি হচ্ছে চিকেন কষা। তো আর নোয়াখালীর বাসায় এসে পোলট্রির মাংস কষা দই দি। তো আচ্ছা বন্ধুরা আমি তো যে মজা করে খামু। তো গরম গরম ভাতের লগে গরম গরম চিকেন কষা। তো আনারও আইয়েন পোলট্রির মাংস কষা দিয়ে ভাত খাইতেন। আর আনারা এনে করে রান্ধেন নিন, নরানলে ট্রাই করি এনে করে অবশ্যই অবশ্যই দই দিই হাঁসুরুন সম্বাদ দিয়ে ইচ্ছা করি ট্রাই করি খাবেন কেচ্চা হওয়ার। চাই ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। বাট আমি তো এনে করি রান্ধি, আর তো এনে করি ভালো লাগে, আর ঘরের মাংস এনে করি ভালো হয়। তো আচ্ছা বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকেন, আশীর্বাদ করেন। আয় এনে গোবনজন ভালো থাকি। তো আজকের দিনের লাই টাটা বন্ধুরা।